দেশের প্রধানমন্ত্রী যখন টিভির সামনে এসে বলে 1 বছরের জন্য সোনা কিনো না, বিদেশ ভ্রমণ কমাও, গাড়ি কম চালাও, পেট্রোল বাঁচাও, ওয়ার্ক ফ্রম হোম শুরু করো, তো এতে পরিষ্কার বোঝা যায় যে দেশ সংকটে আছে। এখন এটা দেখে কিছু মানুষ হাসাহাসি শুরু করেছে যে ভাই এই মানুষটা ইলেকশনের আগে বলতো হিন্দু খাতরে মেহে, আর এখন বলছে দেশ খাতরে মেহে। দেখবে এটা হাসির বিষয় না। দেশ এখন কেমন পরিস্থিতিতে আছে এটা সবার জানা উচিত, কারণ এই দেশের সাথে তোমার আমার সবার জীবন জুড়ে আছে। তো প্রধানমন্ত্রী এসে যে এই নির্দেশগুলো দিল, এর একটাই কারণ যে বিদেশি মুদ্রা বাঁচাতে হবে। কারণ আমরা যে বাইরে দিয়ে তেল কিনি সেটা ডলারে কিনি, মানে বিদেশি মুদ্রাতেই কিনি। তো এখন $1 = 95 টাকা। তো টাকার মান অনেক নিচে পড়েছে। তো টাকার মান কখন নিচে পড়ে এটা আগে বুঝতে হবে। আমরা 80% তেল আমদানি করি, আর বাণিজ্যিক ঘাটতির দিকে তাকালে ভারত রপ্তানির থেকে আমদানি বেশি করে। ধরো আমাদের ভারত একটা বড় ঘর, আর সেখানে আমরা বাইরে থেকে বিদেশি গাড়ি আনি, বিদেশি কাপড় আনি, বিদেশি ফোন আনি, বিদেশি টেকনোলজি আনি, কিন্তু আমরা পরিবর্তে বিদেশিদের কিছুই না, মানে তুলনামূলক অনেক কম। এই কারণেই আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে, এখন 6-এ এসে দাঁড়িয়েছে। আগে 4th লার্জেস্ট ইকোনমি ছিল। দেখো এই লিস্টে চায়নাও আছে, চায়না 2-এ আছে, তার 20 ট্রিলিয়ন, আর আমাদের 4 ট্রিলিয়ন ইকোনমি। তো চায়না এত গ্রোথ কীভাবে করলো? কারণ চায়না নেওয়ার বদলে না দিয়েছে। তুমি যে দাড়িটা কাটো সেই ট্রিমারটা চায়না থেকে আসে, তুমি যে ভিটামিন ওষুধ খাও, অ্যান্টিবায়োটিক, সেগুলো চায়না থেকে আসে, সোলার প্যানেল সেটাও চায়না থেকে আসে। ছোটো ছোটো সেক্টর বললাম, বড় বড় সেক্টর যেমন চিপ চায়না থেকে আসে, যেটা সাহায্যে ফোন, ল্যাপটপ, ফ্রিজ এগুলো চলে। এই যে 5G টাওয়ার উঠছে, তার ইনফ্রাস্ট্রাকচার চায়না থেকে আসে। তুমি যখনই ইন্ডিয়া মিডিয়া খুলবে না, তুমি দেখবে দেশ আমাদের অনেক এগিয়ে গেছে, বিশ্বগুরুর পর্যায়ে চলে গেছে, কিন্তু বাস্তবে দেশ আমাদের অনেক পিছিয়ে যাচ্ছে। তো যখনই একটা দেশের উপর খারাপ সময় আসে, তখনই বোঝা যায় সেই দেশের অকাত কেমন আর তার প্রধানমন্ত্রী কেমন। তিনি এটা তো বলে দিলেন যে সোনা কিনো না, কিন্তু সেই সেক্টরের সাথে যারা 1 কোটি মানুষ জুড়ে আছে তাদের বিকল্প কী, তারা কী করবে সেটা বললেনই না। তিনি এটা তো বললেন যে গাড়ি কম চালাও, পেট্রোল বাঁচাও, কিন্তু তারপরেই তিনি শয়ে গাড়ি নিয়ে রোড শো করছেন। তো এখানে সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন ওঠে যে হ্যাঁ, দেশের সংকটে আমরা আছি, পাশে আছি, সবাই থাকবো, কিন্তু দেশপ্রেম কি আমরাই খালি পালন করব, নাকি সেই সেক্টরে সরকারি পদে যারা বড় বড় পদে বসে আছে তারাও পালন করবে? हम स्थानीय चीजें खरीदें, वोकल फॉर लोकल के मंत्र को लेकर चले। हम मेड इन इंडिया चीजें खरीद कर भी विदेशी मुद्रा बचा सकते हैं। But the interesting thing is that he's making that announcement on a Chinese microphone. Do you know which car carries him everywhere? BMW, Mercedes, all foreign made. Do you know which guns his security holds? MP5 from Germany, Glocks from Austria.